আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, আর তোকে চান্স দেওয়া হবে না। ও নাফরমান, দেখ কোন জাহান্নাম কামাই করছো। নাফরমান জাহান্নাম দেখার সাথে সাথে কলিজাটা উল্টে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে রুহুর উপরে থাবা মারবে, থাবার সরে রুহুটা টান দিয়া রক সিরিয়া সিরিয়া নিয়ে চলিয়া যাবে। সবাইকে ক্ষমা করিয়া দেওয়া, আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। কবর আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজান রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনে, আশ্চর্য ঘটনা শুনেন। ঢাকার এক বড় লোক, বহু টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া চলিয়ে আসলাম, তার ছেলে বলে আমার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে, হয়তো আল্লাহ কুদরত দেখাবে, এর জন্য এই ঘটনা ঘটছে। এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই পরামর্শ করলাম, আমরা সবাই গেলাম কবর খনন করার জন্য। আমরা যখন এই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস পরম অন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব, যখন আমরা বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। হঠাৎ লাশের দিকে তাকাইয়া দিকে লাশের জিব্বাটা নিয়ে স্থান ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গে একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের গরমে চেহারা পুড়িয়া শুয়ারের মতো কালো হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা চিল্লান দিয়ে সব বেহুশ হইয়া পড়িয়া গেছি। 10-15 দিন পর্যন্ত খানা পিনাও ঠিক মতো করতে পারি না। বাবারে বাবা, ও আমার মা, কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না। হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবা, কেন বুঝো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করা আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় এক জায়গায় হারলে আর এক জায়গায় আপিল করিয়া জেতার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, এই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজানের মামলা, ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, জাহান্নামের ফয়সালা হইয়া যায়। যদি জাহান্নামের ফয়সালা হইয়া যায়, তুমি কি জানো জাহান্নামের লোকের অবস্থাটা কি হবে? জাহান্নাম লোকের ঘর হবে আগুনের, জাহান্নামের লোকের খাট হবে আগুনের, তাদের ল্যাব হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসার শারাব ওয়াসাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে,
তাদের সামনে যখন গরম পুষ হাজির করা হবে, ওই গরম পুষ এবং পানির গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। ইয়াসমিল উজুহু, এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুষ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। যেরকম বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একসময় কোনো দাম ছিল না, নিজেও গোলাম ছিলেন, বাবাও গোলাম ছিলেন, দাদাও গোলাম ছিলেন, 1 টাকার মালিক ছিলেন না। কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দামি মজলিসে যাওয়ার কারণে, ওই দামি ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বেলালে হাবশীর মতো গোলাম দামি হয়ে গেছে। কত গোলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেউ কারোর নামও নেই না। আর আজকে নারায়ণগঞ্জের এই মাহফিলে বেলালে হাবশীর নাম কত শ্রদ্ধা ভরে, কত মোহাব্বতের সাথে উচ্চারণ করতেছে। অথচ বেলালে হাবশী ছিল কালো, মূর্খ, শিক্ষা করার কোনো সুযোগ পান নেই, টাকা অর্জন করার মালিক হওয়ার কোনো সুযোগ নেই, সে তো গোলাম। জমিরও মালিক ছিল, কিন্তু দামি জায়গা যাওয়ার কারণে সেও কি হয়ে গেছে, কথা বল না। কেমন দামি! আল্লাহ, বেলালে হাবশী হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো শুনবে, এত দামি হয়ে গেছে। বেলালে হাবশী আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7 তবক আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। আপনারা জানেন দামি সোহবাতে থাকার কারণে রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, সেও লিয়ন্ডি ছিল, বাঁধি ছিল, চেহারাও খুব সৌন্দর্য ছিল এরকম না। অথচ দামি সোহবাতে যাওয়ার কারণে রাবেয়া বসরির নাম আমরা কত শ্রদ্ধা ভর উচ্চারণ করি, দামি জায়গায় গেছে। এরকম হাজারো মানুষ আছে যারা একসময় কোনো দামি ছিল না, কিন্তু দামি সোহবাতে যাওয়ার কারণে, জিকিরের মজলিসে যাওয়ার কারণে, কোরআন ও হাদিসের মজলিসে বসার কারণে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ পাক এই মজলিসকে কেন্দ্র করে বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা মজলিসের সমস্ত মানুষের গুনাহ আমি মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন, ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মজলিস কাউকে মাহরুম করে না। তবে মনে রাখতে হবে, টিউবওয়েল তো পানি দিবে, কিন্তু যার কাছে পাত্র আছে সেই কিন্তু পানি ধরতে পারবে। সুন্দর আওয়াজে তেলাওয়াত হবে, যেই ব্যক্তির কান আছে সে শুনতে পারবে। দামি আতরের ঘ্রাণ ওই ব্যক্তি পাবে যার নাক ভালো। সুন্দর জিনিস ওই ব্যক্তি দেখতে পারবে যার চক্ষু ঠিক আছে। ভালো খাদ্যের স্বাদ ওই ব্যক্তি উপভোগ করতে পারবে যে ব্যক্তির জিব্রাস, যার চক্ষু অন্ধ হয়ে গেছে সে কিছুই দেখতে পারবে নাকি ভাই? তোমার জিব্বার মধ্যে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ খাদ্য দেওয়া হয়েছে, তুমি স্বাদ পাও না কেন? খাদ্যের দোষ নাই, তোমার জিব্রা নষ্ট। তোমার সামনে এত সুন্দর আওয়াজ, তুমি শোনো না কেন? আওয়াজের ত্রুটি নাই, তোমার কান বহেরা। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ঘ্রাণ তোমার সামনে, তুমি পাও না কেন? ঘ্রাণের ত্রুটি নেই, তোমার নাক বন্ধ। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হাদিস, আল্লাহ পাকের মাখলুকাতের গবেষণা, চিন্তা ভাবনা, এত দামি দামি জিনিস, এত দামি দামি নসিহাত। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত
ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মারজি'িল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। দেখ, 7 তবক আসমান, 7 তবক জমিন আমি মাওলা কিভাবে সৃষ্টি করেছি। আমি কিভাবে সৃষ্টি করেছি, দেখ তো কোনো ত্রুটি আছে কিনা। হাল তারা মিন ফুতুর, দেখ তো কোনো ত্রুটি আছে কিনা, যে এইভাবে সিটিং করলে ভালো হইতো, এইভাবে ফিটিং করলে ভালো হইতো, এইভাবে না হইলে ভালো হইতো, একটু উঁচাই হইলে ভালো হইতো, একটু নিচু হইলে ভালো হইতো। দেখ তো কোনো ত্রুটি, হাল তারা মিন ফুতুর, দেখ তো কোনো ত্রুটি পাও কিনা, দেখ তো। আবারও দেখ, সুম্মারজি'িল বাসারা, তোর চক্ষুকে আবারও ফিরা ত্রুটি খোঁজার জন্য। না, ত্রুটি পাবি না, বরং ত্রুটি খোঁজার জন্য চক্ষু উন্মোচন করলে লজ্জিত হইয়া চক্ষু ফিরে আসবে। কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। কিন্তু তোমার আমার চক্ষু শুধু দেখে একটা আসমান। কিন্তু যারা মারিফাত অর্জন করছে, বসেন, তাদের চক্ষু শুধু আসমান দেখে না। তুমি আমি সূর্য দেখি, যারা আল্লাহ পাক রহমাতের দৃষ্টি দিয়া তাকায়, তারা সূর্য দেখে না, অনেক কিছু দেখে। কি ভাই, দেখো, গাছের মধ্যে আপেল সৃষ্টি হওয়ার পর থেকে আপেল কি নিচের দিকে আসছে না উপরের দিকে গেছে? কথা বলেন না কেন? কিন্তু কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। নিউটন যখন দেখছে আপেল কেন নিচের দিকে আসছে, আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলছে। কি বুঝলেন? সবার চক্ষু এক না, সবার চক্ষু, ডাক্তারের চক্ষু আর তোমার আমার চক্ষু কিন্তু এক না। তোমার আমার চেহারা ডাক্তার দেখলেই বুঝতে পারে কোন রোগের জান ঢুকছে, কিন্তু তুমি আমি কিন্তু বুঝতে পারি না। যদিও চক্ষু বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু আসলে অরিজিনাল চক্ষু কিন্তু এক না। আল্লাহওয়ালাদের চক্ষু আর তোমার আমার চক্ষু কিন্তু এক না। আল্লাহওয়ালার ফুলের দিকে তাকান, তারা মাওলার কুদরত নিয়ে গবেষণা করে নাকি ভাই? हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি আমি ফুল নেই, স্বাদ করি, ঘেরান দেখি, আনন্দ ফুর্তি করি, উপহার দেই, কিন্তু একদিন চিন্তা করছে ফুলটা বানাইছে কিভাবে, এত ডিজাইনার, কোন ডিজাইন এই ফুলটা বানাইছে, এক এক ফুলের মধ্যে এত ডিজাইন কিভাবে সৃষ্টি করেছে, পাপড়ির মধ্যে এত ডিজাইনের রং কিভাবে লাগাইছে, আবার এই পাপড়ির মধ্যে ঘেরান কিভাবে ঢুকেছে। তুমি আমি ঘেরান নিছি, চিন্তা করি নাই, কথাটা বুঝাতে পারি না। কিন্তু গবেষকরা যারা আল্লাহওয়ালা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তুমি আমি শুধু দেখি আসমান জমিন, তারকা, গাছপালা, তরু লতা, কিন্তু আল্লাহওয়ালাদের মধ্যে কত যে ফিকির, কত চিন্তা, কত ভাবনা, কত দর্শন। তারা এই সমস্ত ফিকিরের মাধ্যমে আল্লাহকে পায়। এখানে যারা আছেন আমার মুরব্বী যুবক বাবারা, দেখেন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ দুইটা গ্রুপ করছেন। কয়টা গ্রুপ? সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ দুইটা গ্রুপ করছেন এবং দুইজনকে শত্রু বানায় দিছে। আদম শয়তান। আদমের শত্রুকে, শয়তানের শত্রুকে, এই শুরু একের প্রথম থেকে। এই ডিজাইনটা মনে রাখবেন মাথার মধ্যে। প্রথম থেকে ডিজাইনই করছেন নেগেটিভ পজিটিভ। আদম শয়তান, কারণ আল্লাহ শুধু আদমকে বানাইতে পারতেন না, শয়তানের দরকারটা কি ছিল? কিন্তু ডিজাইনার সেই ডিজাইন করেননি। ডিজাইনটাই করছেন এইভাবে
একদল তার পক্ষে, একদল তার বিপক্ষে, নাহলে জমে না। আমি পক্ষে বিপক্ষে না থাকলে কোনো কিছুই জমে না, নেগেটিভ পজিটিভ না থাকলে কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো স্রষ্টা, সে তো গোটা মাখলুকাত ডিজাইন করছেন নাকি ভাই? কিভাবে কি সৃষ্টি করবেন? তা আল্লাহ পাক সূচনাটি আদম শয়তান একজন আরেকজনের কি দুশমন। তার মানে আদমের গ্রুপও থাকবে, কথা কয় না, আদমের গ্রুপও থাকবে, শয়তানের গ্রুপও। বাস এই উসুলটা মনে রাখেন, এই মূলনীতি মনে রাখেন। হসপিটাল আছে কি নাই? সেখানে রুগী নাই, আপনার যান না কেন? জেলখানা নাই নারায়ণগঞ্জে, আসামি নাই, আপনার যান না কেন? দেখেন জেলখানা আছে, সেখানে মানুষ আছে, কিন্তু আমি যাইতে চাই না। হসপিটাল আছে, সেখানে মানুষ থাকবে, কিন্তু আমি অসুস্থ হতে চাই না। শয়তানের গ্রুপে লোক থাকবে, কিন্তু আমি সেই গ্রুপে থাকতে চাই না। থাকবে না তা না। মূর্খ শিক্ষিত, মূর্খ নাই, মূর্খের গ্রুপে লোক নাই, আমি থাকতে চাই না। সুখী দুঃখী, দুঃখী মানুষ থাকবে, কিন্তু আমি দুঃখিত হতে চাই না। লাঞ্ছিত অপমানিত সম্মানিত, আমি লাঞ্ছিত অপমানিত হতে চাই না, আমি সম্মানিত হতে চাই। জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামে লোক থাকবে না, আমি যাইতে চাই। সোজা হিসাব কিতাব, ক্লিয়ার কাট কথা। থাকবে না তা না। আদম গ্রুপ, শয়তান গ্রুপ। আদম কসম শয়তান কসম করছে আল্লাহ যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, আমি এদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়ব। ও কসম করে আসছে আল্লাহর কাছে। ওই আদম গ্রুপকে সব জাহান্নামে নিতে চায়। আমার মারা ডাক দিয়া বলে, শোন আমি আদমের পক্ষে আছি, তবে তোরেও আমি সমস্ত মহল্লা দিয়ে দিছি, তোকেও আমি অধিকার দিয়ে দিছি, কিন্তু শোন আদমের সন্তানকে ধাক্কাইতে 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 যদি জাহান্নামের কিনারায় নেওয়া যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার বন্দা যদি ডাক দেয় আল্লাহ, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার বন্দা আমার দিকে হাত বাড়ায়, ওর হাত বাড়াইতে দেরি, ধরতে দেরি করবো না, শুধু বাড়াইতে দেরি, ধাম করে ধরে বলা। যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, জেলখানায় লোক আছে, বালাখানায় লোক আছে। জেলখানায় যাও না, বালাখানায় থাকার চেষ্টা করো। তবে মনে রাখতে হবে, বালাখানায় থাকতে কষ্ট লাগে, জেলখানায় যাইতে কষ্ট হয় না। জেলখানায় যাইতে চান, যদি যাইতে চান সহজ পদ্ধতি, মেজাজ খারাপ একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। মেজাজ খারাপ একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। আপনার জেলখানায় যেতে হবে না, পুলিশ, সিআইডি, ডিবি, এনএসআই, গোটা প্রশাসন আপনার পিছনে লাগছে। আপনি কোথায় আছেন? খুইজা ধইরা মামলা নিজেরা দিয়া, তোমার মামলা দেওয়ার দরকার নেই, ওই গোটা প্রশাসন মামলা টামলা সব কিছু দিয়ে তারপর তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবে, কোনো টেনশন নাই। ময়লার মধ্যে পোকা অর্জন করতে কষ্ট লাগে না, ভালো জিনিস অর্জন করতে কষ্ট লাগে। জঙ্গল হওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই, সারের প্রয়োজন নেই, চাষের প্রয়োজন নেই, কিন্তু ফসল ফলাতে সাধনা লাগে। মূর্খ থাকতে কোনো কষ্টের প্রয়োজন নেই, থাকো না পড়লেই বাস মূর্খ হয়ে যাবে। কিন্তু শিক্ষিত হইতে গেলে সাধনার দরকার হয়। এই খোলা আকাশের নিচে থাকলে কোনো টেনশনের দরকার নেই, চেষ্টার দরকার নেই, কিন্তু এই বিল্ডিং এর মধ্যে উঠলে, এসির মধ্যে থাকতে গেলে সাধনার দরকার আছে। কথা বলে না কেন? দুই পায়ে হাঁটতে চেষ্টার দরকার নাই, কিন্তু পাঁচর গাড়িতে চড়তে কথা বলে না, সাধনার প্রয়োজন আছে, সাধনার প্রয়োজন আছে। জাহান্নামে যদি যাইতে চাও কোনো চেষ্টার দরকার নেই, কোনো সাধনার দরকার নাই। ঘুমাও, নামাজ পড়ার মনে চায় না, ঘুমাও। রোজা রাখতে মনে চায় না, ছাড়ো। পর্দা করতে মনে চায় না, বেপর্দা হও। মদ পান করতে মনে চায়, খাও।
গাঁজা খাইতে মনে চায়, টানো, সুদ খাইতে মনে চায়, খা, মনে যা চায় করো। একেবারে ফেরেশতারা তোমাকে ধইরা বাইন দিয়া তারপর জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু জান্নাতে যাইতে গেলে কি লাগবে না কি জানি কি, হ্যাঁ, বালাখানা উঠতে কি লাগবে না যে ভাই, পাঁজরো গাড়িতে চললে কি লাগবে না, এই সাতার পাঁজরো গাড়ি আর দুনিয়ার ইট সুরকির বাড়ির মধ্যে উঠতে এত সাধনা করো, আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে সেই জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। একটা মজার হাদিস শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার জান্নাতখানা দেখে আসো তো, দেখো তো কেমন বানাইলাম, পছন্দ হইল কিনা, দাও দেখে আসো। জিবরাইলকে বললেন, কে বললেন? আল্লাহ পাক বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়া এক একটা পাংখার বাড়িতে 500 বছর সফর করতে পারেন। এই মারবেন ধম, আলোক বর্ষের চেয়ে বেশি চলতে পারেন তিনি, আলোর গতির চেয়েও ধাম, কোনো সময় নেই। এরকম 500 বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই। এবার আসি রিপোর্ট পেশ করে। আল্লাহ বলেন, কেমন দেখলা জান্নাত? বলে, মাওলা হে, এত সুন্দর জান্নাত বানাইছো। আরে আল্লাহ, এই জান্নাতের সংবাদ যদি তোমার বান্দা বান্দি কোন রকমের কানে শুনতে পারে, জীবন যাবে, সব কিছু যাবে, কিন্তু জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না। এত সুন্দর জান্নাত। নবী আলাইহিস সালাতু কি বলেছেন জান্নাত সম্পর্কে? জান্নাত এত সুন্দর যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে অনুভবও করতে পারে নাই, কল্পনাও করতে পারে, এরকম হতে পারে। জান্নাত তার চেয়েও সুন্দর। এবার আল্লাহ পাক রব্বুল জিবরাইল বলে, যাও জিবরাইল আমার জাহান্নাম দেখে আসো, ওইটা কেমন বানাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু 500 বছর সফর করতে পারে, জাহান্নাম দেখে শেষ করতে পারেনি। এবার রিপোর্ট, বলে কেমন দেখলো? বলে, আল্লাহ এটা বানাইছেন কেন? এত মারাক, খুবই কঠিন, এ বানাইছেন কেন আপনি? এখানে কি যাবে? আপনার বান্দা বান্দি যদি জাহান্নামের কথা একটু কানে শুনতে পারে, জীবন যাবে, কিন্তু জাহান্নামে কেউ ঢুকবে না, এখানে কোনো মানুষ থাকতে পারবে না, এটা সম্ভব না, এত আযাব, এত কঠিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও জিবরাইল আমার জান্নাত জাহান্নাম উভয়খানে ঘুরিয়ে দিয়ে দেখিয়ে আস, উভয়টা একবার চক্কর দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু এই হাদিসটা মনে রাখবেন, জীবনের পথ চলতে সহজ হবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু জান্নাতের পাশে যখন গেছেন, দেখেন চারো পাশে কাঁটার বেড়া। কিসের বেড়া? কাঁটার বেড়া। জিবরাইল আলাইহিস সালাতু মন খুব খারাপ হয়ে গেছে। আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, এত আকর্ষণীয়, এত শোভনীয়, ওখানে একবার কেউ ঢুকলে সহজ আর বের হতে পারবে না। জিবরাইলের মন খুবই খারাপ। আইসে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিপোর্ট পেশ করবেন, আল্লাহ তুমি জান্নাতের চারপাশে যেভাবে কাঁটার বেড়া দিয়েছে, আমার ভয় লাগতেছে, আমার খুবই ভয় লাগতেছে, আমার আশঙ্কা হইতেছে তোমার বন্দারা যখন জান্নাতে ঢুকতে যাবে ওই কাঁটার আঘাত খেয়ে আবার ফিরিয়ে না আস, আমার ভয় লাগতেছে। আর তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বাগান, আকর্ষণীয় বাগান সৃষ্টি করছো, আমার ভয় লাগে একবার যদি বাগানের মধ্যে কেউ ঢুকে যায় আর ফুল তুলতে তুলতে না আবার জাহান্নামে ফিরিয়ে যায়, আমার ভয় লাগতেছে। জান্নাতে ঢুকতে গেলে কিসের আঘাত খেতে হবে? আর জাহান্নামে ঢুকলে ফুলের। এইটা মনে রাখবে, এইটা মনে রাখবে। ফজরের নামাজ, গোসল ফরজ, প্রচন্ড ঠান্ডা, গরম পানির ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়। নামাজ তো ঘুমের চেয়ে কোটি গুণ উত্তম। ওইদিকে প্রচন্ড ঠান্ডা, গরম পানির ব্যবস্থা নাই, গোসল ফরজ। ওঠো ওঠো, গরম পানি বাদ দিয়ে ঠান্ডা পানির মধ্যে গোসল করো।
জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। কষ্ট লাগছে কি লাগে নাই? কাটা ফোড়ো। প্রচন্ড রৌদ্র, রৌদ্র এত রৌদ্র ঘরের থেকে বের হওয়া যায় না। তুমি ঠেলা গাড়ি ঠেলো, রিক্সা চালাও, রোজার সময় প্রচন্ড ক্ষুধার্ত এই অবস্থায় রোজা রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। জোহরের সময় বেচা কিনা প্রচন্ড গতিতে শুরু হয়ে গেছে, দোকান বন্ধ করিয়া নামাজে যাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। বন্ধুরা সব আসরের সময় খেলায় মত্ত, তোমারও মন চায় খেলা করি। ওদিকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। খেলাধুলা বাদ দিয়া জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। মাগরিবের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। নামাজ না পড়িয়া ঘুমাইও না, এশারের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ি রাখার কারণে চাকরি চলিয়া গেছে, দাড়ি রাখার কারণে কত মৌলবাদী কত টিটকারি সহ্য করছো, কিন্তু সবাই টিটকারি উপেক্ষা করিয়া দাড়ি রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। লম্বা জামা গায়ে দাও, সুন্নতি জামা গায়ে দাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু হারাম খাইও না, কষ্ট করিয়া থাকো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। বর্তমান জমানায় পর্দা করা খুবই কঠিন, আলেমদের মধ্যে পর্দা নাই, মেয়েদের মধ্যে আলেম আর মেয়েদের মধ্যে পর্দা নাই। পর্দা বিলুপ্তির পথে, এই সময় কষ্ট করিয়া পর্দা করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। হজ করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। দিনের উপরে থাকো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। এরকম কাটা ফোড়তে 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 যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যু বুঝে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারা আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা, আরো সাধনা করিয়া আমার যুবক স্কুলে টুপি মাথায় দিয়া কোন জান্নাত কামাই করছে, আমার ছাত্র স্কুলে সুন্নতি জামা গায়ে দিয়া কোন জান্নাত কামাই করছে, আমার যুবক অল্প বয়সে ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ যুবক, হে মুরব্বী, হে গরিব, হে ধনী, হে পুরুষ, হে মহিলা, হে সুস্থ, হে অসুস্থ, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, এত কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছো, এত কাটার আঘাত সহ্য করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ সবাইকে কবুল করিয়া না, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার বান্দা বান্দী, হে আমার উম্মতেরা, যখন জান্নাতের সুসংবাদ শোনো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে ওই জান্নাত দিও,
মাহরুম করিও না। কিন্তু আমার বাবারা, আমার মা বোনেরা, ফজরের সময় গোসল ফরজ, মুয়াজ্জিন ডাক দিছে, কিন্তু তুমি গোসল করিও না, উযু করিও না, নামাজও যাইও না, ল্যাপ ভালো মতো মাথায় দিয়া ঘুমাও, আরাম করো, জাহান্নামের কাম করো, ফুল তোলো, জোহরের নামাজ পড়িও না, ব্যবসা বাণিজ্য করো, বিভিন্ন কাজে লিপ্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, আসরের নামাজ বাদ দিয়া খেলাধুলা করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, এশার নামাজ না পড়িয়া ঘুমাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। 50 বছরের বুড়া মানুষ তুমি দাড়ি কাটিয়া 30 বছরের যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, চেহারা উন্মোচন করিয়া সমস্ত মানুষের চরিত্র খারাপ করো, জাহান্নামের কাজ করো। হে আমার মা বোনেরা, ফুল তুলতে থাকো, মদ পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতার পিছনে ঘোরো, মনে যা চায় তাই করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে তুলতে ফুল তুলতে তুলতে হায়াতের বেড়া যখন শেষ হয়ে যাবে, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দেবে, ফেরেশতারে, আমার নাফরমান জাহান্নামের কাজ করিয়া ফুল তুলিয়া আনন্দ ফুর্তি করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এই যুবক বাবারা, ও মুরব্বীরা, ও আমার পর্দালা মা বোনেরা, ওই নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 দাউ, আহা, শো শো আওয়াজ করিয়া জ্বলতে আছে। নাফরমান যখন বুঝবো ওইটাই আমার ঠিকানা, তখন নাফরমান রুহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, রুহু আর বাইর হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে রুহটা আজরাইলের তাকায় বলে, ভাই আজরাইল, আমি তো বুঝতেই পারি নাই, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ছাত্র, আমি বুঝতেই পারি না, ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা। ভাই আজরাইল, মাত্র বিবাহ করছি, বুঝতেই পারি না এত শীঘ্রই আমার মৃত্যু হবে। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, জানি না এদেরকে কে খাওয়াইবে। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে,
চোখের পানি অস্তার করে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ